পত্রিকাতে আমরা যেটা করতে চাই, আমাদের কাছে অনেকগুলো পত্রিকা আছে। পত্রিকার শিরোনামের পাশাপাশি পত্রিকা আজকের কোন পত্রিকা কিভাবে খবরগুলোকে ট্রিটমেন্ট করছে সেটাই আসি। আমার হাতে দৈনিক যুগান্তর আছে কলি। যুগান্তর লিড যেটাকে করেছে, খালেদা জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন আজ রাতে, ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। আজকে প্রত্যেকটা পত্রিকায় লিড না করলেও প্রথম পাতারতেই খবরটা আছে। এর পাশে ডান পাশে যেই খবরটা দেয়া আছে, বিডিআর হত্যাকাণ্ডে অনুমতি পেলে ভারতে হাসিনাকে জিজ্ঞাসাবাদ, মেজর জেনারেল ফজলুর রহমান তার বরাতে অবসরপ্রাপ্ত তিনি আসলে এটা জানাচ্ছেন। এবং তার উপরে যে ছবিটা দেয়া আছে, ছবিটা দেখলেই এখানে বোঝা যাচ্ছে যে রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন মতবিনিময় সভায় বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যদের ছবি। দ্বিগুণ হচ্ছে শিল্প এবং ক্যাপটিভে গ্যাসের দাম, এই খবরটাও আছে। এর পাশাপাশি একটা খবর যদি নিচের দিকে আসি আমরা, এইটা ভিন্ন ধরনের একটা খবর করেছে সাংবাদিক জাহিদ হাসান। তিনি কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা, ক্যান্সার আক্রান্তদের দুর্ভোগ চরমে। এবং ছোট করে এখানে যেটা মানে ভেতরে বলা আছে, তীব্র ঠান্ডায় হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে রাত কাটে রোগীর, দুপুরের পর জরুরি বিভাগে কোনো ভর্তি নেওয়া হয় না, 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলো অকেজো। এটা আসলে আমরা জানি যে ক্যান্সার এইটাই আসলে একটা খুবই বড় ধরনের রোগ, চ্যালেঞ্জিং অবস্থা যায় পরিবারের ভেতরে। এরপরে চিকিৎসা নিতে যাওয়ার জন্য যদি এত ঝামেলা মানে এত চ্যালেঞ্জ হয়, এটা নিঃসন্দেহে এটা বড় ব্যাপার। এটাকে তারা একটা ভালো ট্রিটমেন্ট দিয়ে এই খবরটা ছাপিয়েছে। আমরা শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে প্রথমেই যে ছবিটা চোখে পড়ছে, প্রধান উপদেষ্টার কাছ থেকে বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান তিনি একটা কিছু নিচ্ছেন, সেই খবরটা বার্ষিক প্রতিবেদন তুলে দিচ্ছেন বেবজার নির্বাহী চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে। তার পাশাপাশি যদি বলা হয়, এক ব্যাংক থেকে 63% টাকা নেন এস আলম, চাপ প্রয়োগে বেনামি ঋণ 38,000 কোটি টাকা। মোটামুটি যদি এইটার পাশাপাশি পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর, আমি নিশ্চিত যে এটাও অনেকগুলো পত্রিকায় হয়তো সামনে আসবে। মূল খবরগুলো দৈনিক যুগান্তরের, এইগুলো আমার কাছে কলি। দৈনিক সমকাল পড়ব দর্শক আপনাদের জন্য। সমকালের প্রথম পাতায় প্রথম শিরোনাম হচ্ছে, গণপূর্ত এবং তদন্ত কমিটি দুই মেরুতে নানা প্রশ্ন। এখানে বেশ কিছু তথ্য তুলে ধরবার চেষ্টা করেছেন কিছু ছবির মাধ্যমে। সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ কি কি এসেছে আপনাদেরকে একটু পড়ে শোনাবো। টেলিফোনের তার নিয়ে সংশয়, তদন্ত প্রতিবেদনে সাদা পাউডার এবং কুকুর রহস্যের উত্তর নেই এখনো। 704 নম্বর কক্ষ তথ্য উপদেষ্টা নাহিদের নয়, বিদ্যুৎ মেরামত বরাদ্দের টাকায় আউটসোর্সিং কর্মীর বেতন। একই সাথে কলাপসিবল গেট এবং গুরুত্বপূর্ণ কক্ষের চাবি আমলাদের নিয়ন্ত্রণে, চূড়ান্ত প্রতিবেদন শুক্রবার জমা দেওয়া হবে, সবকিছু নিশ্চিত হয়ে আমরা প্রতিবেদন দিয়েছি বলেছেন অধ্যাপক মাকসুদ হেলালি, একই তদন্ত কমিটির সদস্য তিনি। আরেক অধ্যাপক বলেছেন, সৈয়দ মাহমুদুল্লাহ বলেছেন, বৈদ্যুতিক স্পার্কের বিষয়ে তদন্ত কমিটি আরো গভীরে গেলে ভালো হতো। পরের শিরোনাম পড়ছি, 7.5 বছর পর খালেদা জিয়া যাচ্ছেন বিদেশে। তারপরে শিরোনামে আছে, আর্থিক প্রতিষ্ঠান খাত নজিরবিহীন দুরবস্থায় আছে, প্রশাসনিক গতি বাড়াতে কঠোর হচ্ছে সরকার। সেই সাথে দেখতে পাচ্ছি মূল ভবনের সামনে কাঁচগুলো এখনো ভাঙা, শ্রেণীকক্ষে ভাঙা বেঞ্চ, কোনো রকম সংস্কার করে পাঠদান চলছে ল্যাবে। এই পুরো দৃশ্যটিই আমরা দেখতে পাচ্ছি। ক্ষতিগ্রস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজের থেকে ছাত্রছাত্রীরা বের হচ্ছেন। সোহরাওয়ার্দী কলেজ, মোল্লা কলেজ এবং সেন্ট গ্রেগরি কলেজের দরজা ভেঙে ছুঁয়ে দেখা গেছে শিক্ষার্থীরা। ধ্বংসস্তূপের মধ্যেই পড়াশোনা চলছে। 108 ধরনের ক্ষতি এবং 44 কোটি টাকার আঘাত এসেছে মোল্লা কলেজের উপরে, কিন্তু সেখানে এখনো পাঠদান চলছে। সেই একই অবস্থায় যাচ্ছে। পরের খবরে দেখতে পাচ্ছি, নতুন কারখানায় খরচ হতে পারে দ্বিগুণের বেশি, শিল্প খাতে গ্যাসের নতুন দরের নীতিগত অনুমোদন। নতুন কারখানা গ্যাসের দাম হবে এলএনজির আমদানি ব্যয়ের সমান। একটু শেষের পাতায় দেখি কি খবর আছে। দেখতে পাচ্ছি, জীবন বাঁচানোর চাকরিটাই কেড়ে নিল শুক্লার প্রাণ। বোয়ালখালীতে সমিতির নারী কর্মীর আত্মহত্যা। কিস্তি আদায় করতে না পারার অভিযোগে তুলে কাটা হতো বেতন এবং বদলিও করা হতো। স্বামীর চাকরি চলে যাওয়ায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। যখন তার সাথে এই ধরনের কাজ হতো, অর্থাৎ তিনি যখন কিস্তি আদায় করতে না পারতেন, তখন যখন তার বেতন কাটা হতো, সেই জায়গা থেকেই আত্মহত্যা করেছেন শুক্লা।
তারপরে শিরোনাম পড়ছি, জিডিপি প্রবৃদ্ধি বছরে 4 বছরের মধ্যে কম, জুলাই থেকে সেপ্টেম্বর অবধি হিসেবেটি। আগের বিচার হবে, সংস্কার হবে, তারপরে হবে নির্বাচন। ফরিদপুরে ছাত্র সমাবেশে বক্তারা বলেছেন এসব কথা। দুর্জয়কে গুলি করে মেরে পানিতে ফেলে দেয় পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবু সাইদের মতোই উত্তরায় বুক পেতে দাঁড়ান দুর্জয়। 18 জুলাই গুলির দুদিন পর টঙ্গীর বিল থেকে সেই লাশ উদ্ধার হয়। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। দর্শক করি, আমার কাছে দৈনিক প্রথম আলো আছে। প্রথম আলোর মূল শিরোনামগুলো আপনাদেরকে জানাতে চাই। লিড করেছে ইফতেখার মাহমুদ এবং শফিকুল ইসলাম মিলে। আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, খাদ্যের বাজার নিয়ে আসলে এটা করা, এবং এর নিচে 9 মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি। এর পাশাপাশি শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। মূলত এক জাতীয় খবরগুলোকে শুরুতে এনে প্রথমেই এটা করেছে। এরপর একটা ছবি দেয়া আছে, এই ছবিটা আমাদের জন্য খুবই পরিচিত ছবি, যে শীতে এমনিতেই ধুলোর দাপট বেশি, নির্মাণ কাজ চলছে ব্যাপকভাবে। রাজধানী হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার একটা ছবি দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন, এই খবরটা যেরকম আছে। বিপুর ভাই বন্ধুদের স্বার্থে দরপত্রে বিশেষ শর্ত, প্রিপেইড মিটার ক্রয়। আরিফুর রহমান তিনি আসলে প্রতিবেদনটা করেছেন। ভেতরের পাতাতে যদি একটা কথা এখানে যদি শুরুতেই লেখা আছে, শীতের রাতে মায়াবী ক্যাম্পিং। যারা এই মুহূর্তে আমরা জানি যে শীত কিংবা শীত আরেকটু কমলে এই সময় ক্যাম্পিং করার খুব ভালো সময়। 12 পাতাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জায়গাতে ক্যাম্পিং করা যায়, চট্টগ্রাম, তারপরে হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জের, সিলেটের, এই জায়গাগুলো আপনারা পড়ে দেখতে পারেন। এবং সেখানে বিস্তারিতভাবে বলা আছে কিভাবে তাঁবু টানাতে হবে, কেমন খরচ পড়বে, নিরাপত্তার ব্যাপারটা। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতাতে অন্যান্য খবরের সাথে সব পাঠ্য বই পেতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে, এর খবরের পাশাপাশি তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 7 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। এবং একই সাথে যাদের পাখিদের ব্যাপারে আগ্রহ আছে তারা নিশ্চয়ই পড়ে দেখবেন গুপি গলা পাখিদের কথা। আনামা আমিনুর রহমান, পাখি এবং বন্য পাখি প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ, তিনি আসলে পাখিটার ছবি দিয়ে তিনি এটার ব্যাপারে বিস্তারিত লিখেছেন। কলি, প্রথম আলোর এই ছিল আমার কাছে মূল। ধন্যবাদ আপনাকে ইমদাদ। আমি পড়ব দৈনিক ইত্তেফাকে। এই মুহূর্তে ইত্তেফাকের শিরোনাম একটু ভিন্নভাবে সাজানো হচ্ছে। দর্শক, HMP ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়ায়। ভারত, মালয়েশিয়া, হংকংয়ে শনাক্ত হয়েছে এই ভাইরাস, এবং এই ভাইরাস পুরো এশিয়ার মধ্যে দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। অবশ্যই পড়ে দেখবেন। তবে এইটি নিয়ে গতকাল থেকেই যমুনা টেলিভিশনে একটি খুবই তথ্য ভরপুর একটা প্রতিবেদন বানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই ভাইরাসটি আসলে কি, এটি কিভাবে ছড়ায় এবং চিকিৎসকরা এটি নিয়ে কি বলছেন। এই ভাইরাসের মাধ্যমে মানুষের যে পরিমাণ আতঙ্কিত হওয়া মানুষ হচ্ছেন, সে পরিমাণ আতঙ্কিত আদৌ হওয়া উচিত কিনা, এই সব কিছু নিয়ে একটা প্রতিবেদন আমাদের করা হয়েছে, আপনারা দেখতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ভাইরাসে এখনো পর্যন্ত ICCDRB যা বলেছে সেটা হচ্ছে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে। একই সাথে নাক মুখ ঢেকে চলাফেরা করতে বলা হয়েছে। অনেক মানুষ যেখানে ঘোরাফেরা করে সেখানে স্বাস্থ্য সচেতন হয়ে চলবার চেষ্টা করা হয়েছে। বাইরে থেকে এসে সাথে সাথে কাপড় পরিবর্তন করবার কথা বলা হয়েছে। এবং আমরা যখন দিনের আলোতে, ইমদাদ কিছুক্ষণ আগে বলছিল, এমনিতেই শীতের সময় অনেক ধুলাবালি থাকে, তার উপর রাস্তায় খানাখন্দ কাজ তো চলতেই থাকে, সেই জায়গা থেকে আমরা আলাদা করে মাস্ক ব্যবহার করতে পারি এবং সচেতন থাকার কোনো বিকল্প নেই। পরে শিরোনাম পড়ছি, ডাকসু নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের নির্বাচন চায় না অধিকাংশ ছাত্র সংগঠন। আর তারপরে বেবজায় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন, আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন। সেই সাথে দেখতে পাচ্ছি, ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেছে কমিশন। বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলা হয়েছে। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেফতার করবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গতকাল এই কথা। অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় ভোট চায় সংস্কার কমিশন। আরেক শিরোনামে দেখতে পাচ্ছি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত। একটু শেষের পাতায় দেখি। শেষের পাতাতে রয়েছে, উপরের দিকে কিছু আন্তর্জাতিক অঙ্গনের খবর থাকে, তবে আজকে শিরোনামে একটু ভিন্ন। দেশের খবর, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনের খবর আছে ইত্তেফাকের শেষের পাতায়। আল্লাহর কাছে দোয়া করি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। ফেসবুকে আসিফ নজরুল বলেছেন এই কথা। গতকালকে তার পোস্টটি নিয়েও কথা হচ্ছে, আমরা দেখেছি। বেগম খালেদা জিয়া যাচ্ছেন তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে, সেই জায়গা থেকেই কথাটি এসেছে। তারপরে শিরোনামে আছে, নাহিদ ইসলামের বরাত দিয়ে ছাপা হয়েছে শিরোনাম, আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। সেই সাথে বাইডেন বলেছেন, ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনা ভুলে যাওয়া উচিত হবে না।
বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এই কথা বলেছেন। সেই সাথে দেখতে পাচ্ছি আরেকটা শিরোনামে আছে আগে বিচার এবং সংস্কার তারপর নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গতকাল ফরিদপুরে এসব কথা বলেছেন তাদের সমাবেশ থেকে। জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে। আছে কাগজ সংকটে প্রতিদিন 20 লাখ কপি কম ছাপাতে হচ্ছে। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কয়েক বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরাখবর। অন্যান্য পত্রিকাগুলো যেগুলো দেখছিলাম দর্শক, মোটামুটি একই রকম শিরোনামে অন্যান্য খবরগুলো ছাপা হয়েছে। যারা আজকে বাইরে বের হবেন অবশ্যই শীতের তাপমাত্রা বাইরে কেমন সেটি দেখে বের হবেন। আর যেহেতু আমরা ভাইরাসের কথাটি বলছিলাম, প্রত্যেকটা পত্রিকাতে এসেছে ছোট বড় করে খবর। HMP ভাইরাসের কথা বলছিলাম। সাবধানতার কোনো বিকল্প নেই। আপনারা সবাই আসলে সচেতনভাবে চলাফেরা করুন। আর বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আলাদা করে যত্ন নেবার দরকার।